আওয়ার চ্যানেল টিম রেড পান্ডা। অনেকদিন পরে আবার বেরোলাম, কারণ আমাদের সবারই পায়ের তলায় সরছে। এটা খুব একটা বড় ট্রিপ না, একদিনের একটা ছোট্ট উইকেন্ড ট্রিপ। আজকে শনিবার, আমরা কালকে ফিরবো। আর আমরা যাচ্ছি বোলপুর। আমাদের আবার সেই পুরোনো টিম, আমি, মুনমুন, স্বপনদা। আমাদের আগের ব্লগে দেখেছেন, না দেখে থাকলে পুরোনো ব্লগগুলো দেখুন। আর রাস্তার অবস্থা এখন এরকম, বর্ষাকাল, বৃষ্টি একটু আগে ভালোই হয়েছে, এখন কিছুটা বৃষ্টি কম। মাঝে মাঝে রোদ উঠছে, মাঝে মাঝে মেঘ হয়ে রয়েছে। সুন্দর লাগছে দেখতে, আকাশটা বেশ ভালো লাগছে। আমরা এখন টুয়ার্ডস শক্তিগড়ের দিকে যাচ্ছি, বর্ধমান শক্তি। একটা ব্রেক নিলাম, আপনা ধাবা টিম রেড। শক্তিগড়টা জাস্ট বেরিয়ে বাইরের দিকে ফাঁকা, হাটিয়ায় মুনমুন। আমরা চা খেতে এসেছি, জায়গাটা ভারী সুন্দর। আমি বসে আছি আপাতত একটা খাটিয়ার ওপরে, বেশ ভালো ট্রাফিক এখানে। আমাদের পৌঁছাতে এখনো কত ঘন্টা? ঘন্টা দেড়েক। দেখা যাক গিয়ে লাঞ্চটা কোথায় করবো, হোটেলে না বাড়িতে কারোর। আমরা বুধ ক্রস করলাম, ওয়েদারটা আবার আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আমরা হাইওয়ে ছেড়ে কাকসা মোড় থেকে রাইট টার্ন নিয়ে টুয়ার্ডস ইলাম বাজারের দিকে যাব। এখান থেকে দার্জিলিং দেখাচ্ছিল 519 কিলোমিটার। তো দার্জিলিং যাবেন? চলো। এরকম কয়েকবার হয়েছে বেশ, যে আমরা অনেকটা দূর কোনোরকম পরিকল্পনা ছাড়াই বেরিয়ে গেছি। তাই জন্য ওনাকে সেটা জিজ্ঞেস করলাম। কিন্তু আমরা কালকেই বাড়ি ফিরছি, পরশুদিন অফিস। এবারে বোলপুরের রাস্তায় সকাল থেকে ভালোই আমরা ট্রাফিক পাচ্ছি। মেইনলি রাস্তা বড় করার জন্য এটা হচ্ছে, এক্সপেনশন হচ্ছে। আমরা ডান দিকে দিল্লি রোড ছেড়ে দিয়েছি, এই উপর দিয়ে দিল্লি রোড বেরিয়ে যাচ্ছে। আর আমরা কাকসা বলে জায়গা থেকে, কাকসা থেকে ঢুকে ব্রিজের তলা থেকে ডান দিকে নেব। যতবারই বোলপুর যাই এই রাস্তাটা একবার দাঁড়াই আমি, কারণ এটা ইলামবাজারের জঙ্গলের মধ্যে রাস্তা। আর এই রাস্তা দিয়ে যাওয়ার জন্যই আমরা ঘুষপাড়া দিয়ে ঢুকি না, একটু ঘুরে ঢুকতে হয়। প্রায় 24 কিলোমিটার মতো এক্সট্রা ঘুরতে হয়। কিন্তু এই রাস্তাটার জন্য, এই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, এটার জন্যই যাই। একবার দেখিয়ে দিই, ছোট্ট একটা ব্রেক নিয়েছি। বোলপুর আর আমার হিসাবে 40 মিনিট মতো ম্যাক্সিমাম, মানে বোলপুর না, আমাদের যেখানে আমরা থাকবো সেটা মিনিট 40 মতো। আমরা এখন ইলামবাজার জঙ্গলটা ক্রস করছি। এই রাস্তাটার জন্যই বারবার আসা হয়তো এখানে। হ্যাঁ, ডুয়ার্স ফিলিংস হয় একটা, নর্থ বেঙ্গল। এক্ষুনি মনে হয় হাতির পাল চলে আসবে। আমাদের গন্তব্য আর বেশিক্ষণের নয়, মিনিট 30 লাগবে।
আমরা বোলপুরের রাস্তায় ঢুকে গেছি, বিশ্বভারতীর প্রাঙ্গণ দিয়ে যাচ্ছি আমরা দুদিকে, ক্যাম্পাস আর কি, ক্যাম্পাস দিয়ে যাচ্ছি। এখন প্রায় 3টে বাজে। আমরা পঞ্চবটি মানে আমরা যেখানে থাকবো এসেছিলাম বছরখানেক আগে, আবার সেখানেই এবারে থাকবো। তো পঞ্চবটিতে এসেই গেলাম আমরা। কেমন আছো বাবু? একটু আগে আমরা লাঞ্চ সারলাম, নর্মাল বাঙালি খাবার অর্ডার করলাম, ডাল ভাত পোস্ত ভাজা মাছ, অসাধারণ খেলাম। এবং সবথেকে বড় কথা হচ্ছে পার প্লেট 100 টাকা করে, এবং যে কোয়ান্টিটি দিয়েছিল দুজনের জন্য অর্ডার করলে 3 জন খাওয়া যেত, এবং যদি একটু কম কেউ ভাত খায় ওটা 4 জনও খেতে পারতো। এখন হাটের দিকে যাচ্ছি, বহুদিন পর দেখছি বিকালবেলা এখন খেলাধুলো চলছে পাড়াতে, এইসব তো দেখা যায় না আর সুযোগও পাই না। বাজে 5:45। আমরা এখন অ্যাজ ইউজুয়াল শনিবারে যখন এসেছি শনিবারে হাটেই তো যাব, সূর্যাস্তের সময় হয়ে এসেছে, দেখা যাক আমরা হাটে গিয়ে কতটা আলো পাই। ঠান্ডা জল ঠান্ডা জল এটাই হচ্ছে সোনাঝুরির হাট। দিদি, ও দিদি, এটা কত? 160। এই ফাইলের দাম কত? আগে তো 100 টাকা করে ছিল এগুলো, আমি নিজেই কিনেছি 30 টাকা করে। দাদা এই ফাইল কত? দিদি এটা স্মল না, একদম পারফেক্ট। আমি কি করব? মাটির ওইগুলো কত? মাটির যে মূর্তি চল চেন টেন দেখে দাও। এই চেনটা তো কেন লাগবে? হ্যাঁ ওনাকে এই আমি বললাম না এই গেঞ্জিটা কিনেছি না, এটাকে গুঁড়ো মানে ভালো করে ফুটিয়ে করছি, টি ব্যাগে করলে না ব্যাটারগুলো এখানে অনেক রকম ঘোরা আমরা ঘুরে থাকি। শান্তিনিকেতনে যেখানে এসেছি আমরা, এখানে আমি দ্বিতীয়বার এলাম। Airbnb যে অ্যাপ আছে সেই অ্যাপ থেকে আমরা এই বাড়িটা বুক করেছি, বাড়ি না ঘর বুক করেছি, পুরো নিজের বাড়িই মনে হচ্ছে। Airbnb কনসেপ্টই হচ্ছে কারো বাড়িতে তুমি কিছুদিন ভাড়া করে থাকো, রান্না করো, খাও, জীবনটা নিজের মতো করে দেখো।
আমরা কিন্তু এই এয়ারবিএনবিকেই প্রমোট করছি না। আমরা যেটা প্রমোট করছি সেটা হচ্ছে যে একটা মানসিক ডেভেলপমেন্ট, এটা সবার যেন হয়। এইভাবে যদি ঘোরা যায়, ঘোরাটা কিন্তু ঠিক এটা দেখবো সেটা দেখবো ওটা করবো সেটা করবো না, ঘোরাটা কিন্তু একদম নিজের মতো করে ঘোরা হয়, মানে ডাইজেস্টিভ ঘোরা। আমরা এখানে বসে আছি, সিম্পলি চা খাচ্ছি বসে। ওনার বাড়ি এটা, ওপরে উনি থাকেন, সামনে রান্নাঘর, ওদিকে মাঠ, ওদিকে বাড়ি হচ্ছে, গাছপালা সব। আমার মনে হচ্ছে এটা আমি এই বাড়িটায় আছি, আমার বাড়ি একটা ফিল হচ্ছে। তো এই ফিলিংসটা আমি এইভাবেই ঘুরতে চাই। পরবর্তী যে ঘোরাগুলো, আমরা তো ঘুরতে ভালোবাসি, আমার বেশ ভালোই লেগেছে। এখন সকাল, চা নিয়ে বসেছি ব্যালকনিতে। বাড়ির যে পেট, সেও মনে হচ্ছে আমাদেরই। অ্যাপটা বড় কথা নয়, কনসেপ্টটা বড় কথা। এই কনসেপ্টে যদি ঘুরতে আসেন, ঘোরাটা কিন্তু অন্যরকম হবে, এটুকুনি বেড ফেলে বলতে পারি। আমাদের ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে হচ্ছে। ব্রেকফাস্টে আমরা কিছু করিনি, অমলেট, পোস্ত, ভাত, ডাল, চিকেন, টমেটো স্যালাড অ্যান্ড বিয়ার। এটাই হচ্ছে এয়ারবিএনবিতে করার একটা সুবিধা। নিজের মতো রান্না করে ঘরের মতো খাচ্ছি, ঘরের পরিবেশে। বাইরে খেতে যাওয়া নেই, অহেতুক বেশি দাম দিয়ে স্পাইসি খাওয়ারও ঝামেলা নেই। নিজেদের মতো রান্না করলাম, খাবো, খেয়ে আমরা বেরিয়ে পড়ব। বেরিয়ে গেলাম পঞ্চবটি থেকে, মানে বাড়ি থেকে বেরোলাম বাড়ি ফেরার পথে। তবে এবারে একটা খুব ভালো অভিজ্ঞতা হলো, যেটা হচ্ছে যে যার বাড়িতে ছিলাম, মৌসুমিদি, উনি বিশ্বভারতীর প্রফেসর ফিলোসফির। তো ওনার সাথে আমার এতটা কথা কোনো দিনই হয়নি আগের বারে এসে। আমার সাথে, শুভ্রর সাথে, স্বপনদার সাথে কথা হলো। বাইরে এখন ভীষণ গরম, গাড়িতে এসে চলছে বলে বুঝতে পারছি না। দেখি একটু কোপাইয়ের দিকে যাব, জাস্ট এক ঝলক দেখে চলে আসবো। কোপাই নদীর ধারেই এসেছি, ব্রিজটা ক্রস করছি আমরা। না নামবো না, হ্যাঁ না নামবো না, এই তো দেখতে পাচ্ছি যথেষ্ট। যেখানে না এলেই নয়, সেখান দিয়ে হাঁটছি এখন, সোনাঝুরির জঙ্গল। খোয়াই ক্রমবর্ধমান ক্ষয়েতে যে ল্যান্ডস্কেপটা তৈরি হয়েছে এখানে। হ্যাঁ, কি বৃষ্টিটা পড়ছে। ফেরার পথে আমরা সেই ডুয়ার্সের রাস্তা, যেটাকে বলেছিলাম আগে, সেই রাস্তায়। এই জন্যই আমরা এই রাস্তাটা দিয়ে আসি। রোদ, বৃষ্টি, জঙ্গল সব একসাথে রয়েছে। মেঘটা ভারী অদ্ভুত লাগছে, মানে একটা দিক পুরো অন্ধকার, একটা দিক আলো। আমরা এখন নীলামবাজার মোরগ্রাম রাস্তা ছেড়ে এবার NH2-তে মিশবো। সার্ভিস রোড ধরলাম, এবার আমরা NH2-তে পড়লাম, সোজা বর্ধমান হয়ে, বর্ধমান ঢুকবো না, বাইপাস করে দিল্লি রোড ধরে কলকাতা। আমরা শক্তিগড়ে নেমে এখানে একটু চা খেলাম,
আর এখানকার যে বিখ্যাত মিষ্টি ল্যাংচা মিহিদানা একটু কেনাকাটি করা হলো, ব্রেক হলো একটা, এবার এখান থেকে বেরোচ্ছি আমরা। একটা রাস্তায় ছোট্ট স্ট্রেচিং ব্রেক, আকাশটা অসাধারণ লাগছে। লাগিয়ে না আসছে দম। যত শহরের কাছাকাছি আসছি তত রাস্তা ক্রাউডেড হচ্ছে, চারপাশে প্রচুর গাড়ি। কলকাতা শহরে ঢুকছি,